আসসালামু আলাইকুম। একটা জিনিস কি আসলে ভাবা যায় যে দেশের মানুষ কতটা বিশৃঙ্খলা হলে যে হাসির জন্য একটা মানুষকে হত্যা করতে পারে। মানে ব্যাপারটা আজব না? একটা মানুষ একটা মানুষকে দেখে হাসছে, এর জন্য তাকে হত্যা করা হচ্ছে। মানে দেশে কি কোনো আইন নাই? মানে যার ক্ষমতা আছে সে মানে যা খুশি তাই করে যাচ্ছে। মানে এটা কেমন একটা ব্যাপার? মানে আমি আপনাকে দেখে হেসে দিলাম আর আপনি আমাকে মেরে ফেললেন। মানে এত সস্তা হয়ে গেছে মানুষের জীবন। মানে কোন দেশে বসবাস করি ভাই, যেখানে কোনো আইন নাই, যেখানে কোনো নিয়ম কানুন নাই, মানুষ যার ক্ষমতা আছে সে যা খুশি তাই করতেছে। একটা দেশ কি এইভাবে চলতে পারে? মানে আপনি ভাবতে পারবেন না যে এটা কেমনে সম্ভব। আমরা কোন দেশে বসবাস করি? এই যে কয়েকদিন আগে একটা ছেলেকে, একটা নিরীহ ছেলে যার মাথায় সমস্যা, তাকে চোর সন্দেহে আমরা খাওয়াইলাম দাওয়াইলাম রেস্টুরেন্টে, তারপর তাকে মেরে ফেললাম। একটা মানুষকে মারার আগে তো জাস্টিফাই করতে হবে যে আসলে সে অপরাধী কিনা। আমার কাছে খারাপ মনে হইলো, আমার কাছে অপরাধী মনে হইলো, আমি আমার ক্ষমতা আছে মেরে ফেললাম। মানে মানুষের জীবনটা কি এত সস্তা হয়ে গেছে? তারপর মনে আছে আমার গত 1-2 বছর আগে একটা মাথার সমস্যা ছিল ওই মহিলার। তিনি বাচ্চা নিয়ে একটা স্কুলের সামনে বসেছিলেন, তাকে বাচ্চা ধরা সন্দেহে আমরা মেরে ফেললাম। মানে এই জাতি আসলে শিক্ষিত হবে কবে, মানুষ হবে কবে, এটাই তো আসলে বুঝতেছি না। মানুষের জীবনটা এত সস্তা আপনাদের কাছে মনে হয়? আসলে সব কিছুর মূলে যে সমস্যাটা সেটা হচ্ছে যে এই দেশে কোনো আইন নাই, এই দেশে সঠিক বিচার হয় না, যার কারণে মানুষ এত বেপরোয়া হচ্ছে। একটা থেকে যদি মানুষ উচিত শিক্ষা পাইতো, একটা থেকে যদি মানুষ একটা কঠিন বিচার দেখতো, তাহলে কিন্তু মানুষ সচেতন হইতো যে না, আমি এই ভুলটা যদি করি তাহলে আমাকে এইরকম শাস্তি পেতে হবে। এরকম দৃষ্টান্তমূলক শাস্তির ধরন বাংলাদেশে নাই। আমরা কেন করতে পারতেছি না, এটা আমার প্রশ্ন। দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কেন ব্যবস্থা করতে পারতেছি না, যাতে যাতে মানুষ সচেতন হতে পারে যে না, আমার এই ধরনের অপরাধ করা যাবে না। আপনারা দেশ নতুন করে সাজাইলেন, সব কিছুই করলেন, কিন্তু বিচার তো হচ্ছে না ভাই। সঠিক বিচার কি হচ্ছে বাংলাদেশে? এই যে কয়েকদিন আগে ছোট বাচ্চাদেরকে ধর্ষণের পর ধর্ষণ, মানে কি একটা অবস্থার মধ্যে পড়ে গেছে বাংলাদেশ। মানে লজ্জা লাগে যে এই দেশে জন্মগ্রহণ করছি, এটা লজ্জা লাগে এখন নিজের কাছে। এগুলোর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে মানুষ দেখতে পারে যে আসলে কি পরিমাণ শাস্তি হয়েছে। মানুষের সামনে জনসমক্ষে এদেরকে শাস্তি দিতে হবে। এই যে ছেলেটাকে মেরে ফেলা হইলো, যে সে 2টা মেয়ের দিকে দেখে একটু হাসছে, সে কিছু বলেও নাই। সে লাস্ট কথা তার বলে গেছে যে আমি কিছু বলি নাই, আমি শুধু একটু হাসছি। তার জন্য তাকে মেরে ফেলা হইলো। মানে কোন দেশে বসবাস করি ভাই? এখনও নাকি আমি শুনলাম যে খুনিদেরকে গ্রেপ্তার করা হয়নি। মানে এত প্রভাবশালী হয়ে গেছে তারা। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আমি প্রশাসনের কাছে মানে আমার আবেদন থাকবে যে এই খুনিদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং বিচার কার্যক্রম করতে হবে, দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং সেই সাথে আওয়াজ তুলবেন, যাতে কোনো ধরনের সন্ত্রাসী, দুর্নীতিবাজ, বাংলাদেশে যারা বড় বড় অপরাধ করবে তারা কোনোভাবেই যাতে রেহাই না পায়। আমাদের মাধ্যম একটাই, আমরা এই সোশ্যাল মিডিয়া থেকে আওয়াজ তুলব সবসময় এবং মানুষকে সচেতন করব। আমরা আওয়াজ তুললেই সম্ভব বাংলাদেশে সব কিছু করা। আমরা সেটা করি, দেখাইছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।